জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আশা করব ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপায় সবাই ভালো আছেন। ভক্তরা মাতাজিরা, এই যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষী একাদশী, যেটা ব্রহ্মবৈত পুরাণে ভগবান শ্রীকৃষ্ণ এবং যুধিষ্ঠির সংবাদে বর্ণিত আছে অন্নদা একাদশী নামে। এই একাদশীটা কবে হচ্ছে? 19শে আগস্ট মঙ্গলবার। সারা পৃথিবীতে প্রায় একই দিনে উদযাপিত হচ্ছে। তাই আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন যে এই অন্নদা একাদশীর সংকল্প মন্ত্র কি, অন্নদা একাদশীর পারণা মন্ত্র কি, বা এই অন্নদা একাদশীতে আপনারা কি কি গ্রহণ করবেন, কি কি বর্জন করতে হবে, এবং শুরু থেকে শেষ পর্যন্ত মানে সংকল্প থেকে পারণা পর্যন্ত আপনারা বাড়িতে থেকেও কিভাবে এই ভাদ্র মাসের কৃষ্ণপক্ষী একাদশী অন্নদা পালন করবেন। কারণ কি অন্নদা একাদশীটা খুব গুরুত্বপূর্ণ। ভগবান শ্রীকৃষ্ণের যেহেতু জন্মাষ্টমী চলছে এবং চাতুর্মাসের প্রথম একাদশী, তাই সমস্ত বিশ্ববাসী সনাতনদের মানুষরা আপনারা যে যেখানেই থাকেন, আপনি গৃহে থাকেন বা আপনি মন্দিরে থাকেন বা চাকরি সূত্রে আপনি দেশের বাইরে আছেন, হোস্টেলে থাকতে পারেন, কোনো অসুবিধা নেই, বা কোনো ফ্ল্যাটে ভাড়া থাকেন, তাতে কি আছে। সর্ব অবস্থায় সহজ অসুজ 8 থেকে 80 সবাই কিন্তু এই অন্নদা একাদশীটা করা উচিত। কেন? যে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর মাসে ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ কৃপা আপনারা সঞ্চয় করতে পারবেন। তাই আজকে শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা সংকল্প থেকে পারণা পর্যন্ত কিভাবে বাড়িতে থেকেও আপনি গৌরীয় ভাবধারায় শুদ্ধ বৈষ্ণবদের মন্দিরে থাকার যে একাদশী করে, সেইভাবে আপনি বাড়িতে থেকেও কিভাবে অন্নদা একাদশী পালন করবেন, এবং এই অন্নদা একাদশীর পরের দিন যে পারণা করতে হয়, সারা বিশ্বের পারণার সঠিক সময়সূচি কি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত এটা শ্রবণ করুন। আর ভক্তরা মাতাজিরা, ইতিমধ্যে যারা আমাদের এই কৃষ্ণ কথা সুজিত নাথ চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর কৃপা সংগ্রহ করবেন। যারা নতুন ভক্ত ভিউয়ার্স মাতাজি আছেন, সবার চরণে প্রণতি নিবেদন, আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে অল করে রাখুন। তাহলে পৃথিবীর যেখানে থাকবেন ঘরে বসে সুন্দর নির্মল বাংলা ভাষায় সমস্ত একাদশী, ভগবান শ্রীকৃষ্ণ এবং সনাতন ধর্মের সমস্ত কথা আপনি ঘরে বসে শ্রবণ করতে পারবেন। আরেকটা বিশেষ কথা ভক্তরা মাতাজিরা, আমার যে স্ক্রিনে ফোন নাম্বারটা আছে সেখান থেকে আপনি যে কোনো সনাতন ধর্মের কথা বা আপনার প্রশ্ন থাকলে আপনি আমাকে ফোন করবেন বা আমাদের কমেন্ট বক্সে লিখবেন, বা আপনার বাড়িতে যদি ভাগবত বা গীতা পাঠ করাতে ইচ্ছুক থাকেন আমার সাথে কন্ট্যাক্ট করুন। আমি অবশ্যই আপনার প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব। তো এখন আসি মূল পর্বে। আজকে কিছুক্ষণ আমার সাথে আপনারা থাকুন, এই একাদশীর শুরু থেকে শেষ পর্যন্ত কথাগুলো নিষ্ঠার সাথে শ্রবণ করুন। তাই এই ভাদ্র মাসের কৃষ্ণপক্ষী একাদশী কি ব্রহ্মবৈত পুরাণে অন্নদা নামে প্রসিদ্ধ। তাই একাদশীটা করতে গেলে কি হবে? একাদশীর আগের দিন আপনি সংকল্প করতে পারেন, বা একাদশীর দিন আগে রাত্রে রুটি বা অন্নপ্রসাদ গ্রহণ করে একটু তাড়াতাড়ি শুয়ে পড়বেন। শোয়ার আগে একটু দন্ত ব্রাশ করে নেবেন। কেন? একাদশীর আগের দিন যেহেতু আপনি পঞ্চশস্য বা এই রুটি অন্ন গ্রহণ করবেন, তো দাঁতের কোনায় যদি পঞ্চরবিশস্য কোনো কোনা লেগে থাকে তাহলে একাদশী ভঙ্গ হয়ে যায়। তাই সুন্দর করে দন্ত ব্রাশ করে আপনি শুয়ে পড়বেন। পরের দিন ব্রহ্মমুহূর্তে উঠবেন, সূর্য ওঠার 1 ঘন্টা 36 মিনিট পূর্বে। কারণ কি? তখন ব্রহ্মার সময় থাকে, সমস্ত দেবদেবীরা জলে অবস্থান করে। তাই 3:30 থেকে 4:30টার মধ্যে উঠে চেষ্টা করবেন পবিত্র গঙ্গা, যমুনা বা নদী বা আপনার চারিপাশে যে পরিষ্কার জলাশয় আছে সেখানে স্নান করবেন। সেখানে যদি কারো স্নান করতে অসুবিধা হয়, আপনি যে নিয়মিত স্নান করেন সেই স্নানাগারে আপনার শরীরে জল ডালার আগে যদি পারেন গঙ্গা স্নানের মন্ত্র বলবেন, ওং গঙ্গেই চ যমুনা চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেস্মিন সন্নিধিং কুরু। যদি এটাও বলতে না পারেন, আপনারা 3 বার গঙ্গা 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 বলে নেবেন, তারপরে জল ডালবেন শরীরে, তাহলে গঙ্গার সমতুল্য জল হবে। তারপরে কি করবেন? আপনারা মঙ্গলারতিতে অংশগ্রহণ করবেন। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানী যাদের বাড়িতে চিত্রপট বা মৃত্তিকা আছে, বিগ্রহ আছে, সুন্দর করে পরিষ্কার করবেন। ভগবান শ্রীকৃষ্ণকে সুন্দর সুন্দর পুষ্প দিয়ে সাজাবেন, রাধারানীকে সাজাবেন, ভগবান শ্রীকৃষ্ণের চরণে বেশি বেশি করে তুলসী পত্র দেবেন। এবং তারপরে কি করবেন? কলিযুগের যুগধর হরিনাম সংকীর্তন, যারা 2 মালা 4 মালা 8 মালা জপ করেন তারা চেষ্টা করবেন একাদশী দিন নিত্য কর্মগুলোকে একটু কম করে আপনি বেশি করে এই জপমালা জপ করবেন। তাহলে কি হবে? আপনি হরিবাসর, হরির নিকটে যে বাস করছেন, ভগবানের শ্রীকৃষ্ণের কৃপা সঞ্চয় করতে পারবেন। তারপরে কি করবেন? আপনি ভাগবতম পড়বেন, গীতা পড়বেন, শ্রীমদ্ভগবদ্গীতা ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী, ইস্কনের যে শ্রীমদ্ভগবদ্গীতা যথাযথ আছে সেটা সংগ্রহ করে পড়তে পারেন। তারপরে শ্রীকৃষ্ণ চৈতন্য চৈতামৃত পড়তে পারেন, ভাগবতম পড়তে পারেন, তারপরে মহাভারত পড়তে পারেন, রামায়ণ পড়তে পারেন, পুরাণ পড়তে পারেন, উপনিষদ পড়তে পারেন।
সমস্ত যত সনাতন ধর্মের গ্রন্থ আছে সেগুলো বেশি করে পড়বেন, সাধুগুরু বৈষ্ণব গোসাইয়ের সংস্পর্শে থাকবেন। আর যারা আমিষ আহার করেন তারা কি হবেন, তারাও একাদশীটা করতে পারবেন, কোনো অসুবিধা নেই। একাদশী আগের দিন, একাদশী দিন, একাদশীর পরের দিন নিরামিষ বা কৃষ্ণ প্রসাদ গ্রহণ করবেন। তবেই আপনারাও সাধুগুরু বৈষ্ণব গোসাইয়ের সংস্পর্শে থেকে এই ভাদ্র মাসের কৃষ্ণপক্ষী অন্নদা একাদশী ব্রত ফল সংগ্রহ করতে পারবেন। কারণ কি, ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে সেটাই বলেছেন, সর্বপাপ বিনাশকারী এই একটা একাদশী। এবং এই একাদশীটার নামটাও যদি কেউ মনে মনে বা মুখে প্রকাশ করে অন্নদা একাদশী, অন্নদা একাদশী, তাহলে তার রাশি রাশি পাপ ক্ষয় হয়ে যায়। এটা ভগবান শ্রীকৃষ্ণ নিজে যুধিষ্ঠির মহারাজকে যখন মাহাত্ম্য শ্রবণ করাচ্ছিলেন তখন নিজে বলেছেন। তারপরে এই একাদশীটা কি করতে পারবেন, সংকল্প মন্ত্র আছে, সংকল্প করবেন। হ্যাঁ, ব্রহ্মমুহূর্তে স্নান করার পর একাদশাং নিরহাং স্থিতাং অহম অপরিহরিণী বুষ্কামী পুণ্ডরীকাক্ষ শরণাং মে ভবাচ্যুত। হে পুণ্ডরীকাক্ষ, হে অচ্যুত, হে ভগবান শ্রীকৃষ্ণ, আজ তোমার প্রিয় একাদশী, এই ভাদ্র মাসের কৃষ্ণপক্ষী অন্নদা আমি যেন নিষ্ঠার সাথে পালন করতে পারি, ভগবানের কাছে কাতরভাবে এই প্রার্থনা করবেন। তো যারা সংকল্প মন্ত্র না জানেন তারা আমি আগেই বলে দিয়েছিলাম অনেক ভিডিওতে, পঞ্চতত্ত্ব মহামন্ত্র বলে আপনি সংকল্প করবেন, তাতেও আপনি একাদশী শুরু করতে পারেন। মনে রাখবেন, একাদশী শুরু করার আগে, যে কোনো ব্রত শুরু করার আগে শাস্ত্রে উল্লেখ আছে অবশ্যই সংকল্প করতে হয়। যেমন আমরা জন্মাষ্টমী করেছিলাম সংকল্প করে, আমরা বলরাম পূর্ণিমা, আমাদের গুরুদেবের ব্রত বা বিভিন্ন দেবদেবীর ব্রত, যে কোনো ব্রত করবেন সংকল্প অবশ্যই করতে হবে, না হলে ব্রত শুরু হয় না। তারপরে কি করবেন, এই একাদশীটা করতে গেলে আপনাকে কিছু কাজ বর্জন করতে হবে। যেমন ক্ষৌরকর্ম, চুল দাড়ি নখ কাটা নিষিদ্ধ। কারণ কি, এগুলো করতে গেলে যদি অজ্ঞাত কারণে রক্তপাত হয় একাদশী ভঙ্গ হয়ে যায়। তাই অনেকে আমরা একাদশী দিন ব্রাশও করি না, ব্রাশ দিয়ে, কারণ দাঁত থেকে রক্ত ঝরতে পারে। তাই হাতে পেস্ট নিয়ে আপনি ব্রাশ করতে পারেন, কোনো অসুবিধা নেই। শরীরে তেল, সাবান, শ্যাম্পু এসব ব্যবহার নিষিদ্ধ, শাস্ত্রে উল্লেখ আছে। তারপরে শাস্ত্রে উল্লেখ আছে দ্রুতক্রিয়া বর্জন, তাস পাশা জুয়া লটারি কাটা একাদশী দিন কিন্তু আপনার একটা দিন বর্জন করবেন। সমস্ত নেশাজাতীয় দ্রব্য বর্জন, চা, বিড়ি, পান, গুটকা, খৈনি, মদ, যত প্রকার হেরোইন, যত প্রকার নেশা আছে, গাঁজা, এইসব একাদশী দিন নিষিদ্ধ। একাদশী দিন পঞ্চ রবিশস্য নিষিদ্ধ। ধান জাতীয় যত উপাদান আছে, গম জাতীয় যত উপাদান আছে, রবিশস্য সমস্ত প্রকার ডাল, জব, ভুট্টা, সরিষার তেল, সয়াবিন তেল, শ্যামাচলও শাস্ত্রে নিষিদ্ধ। তাহলে একাদশীটা কিভাবে করবেন, নির্জলা করতে পারেন, সজলা করতে পারেন, সফলা করতে পারেন, তিনভাবেই করতে পারেন, কোনো অসুবিধা নেই। যার শরীর যেভাবে পারমিট করবে সেইভাবেই আপনি অন্নদা একাদশী পালন করুন, তাও আপনার সর্ব পাপ বিনাশ হয়ে ভগবানের কৃপার ফলে আপনি মৃত্যুর পরে ভগবত ধামে যেতে পারবেন ভক্তরা মাতাজি। তারপরে কি করবেন, আপনি যদি কিছু আহার করতে চান তো সমস্ত প্রকার ফল ভগবানকে নিবেদন করে, সাবুর দানা, সাবুর পাপড়, সাবুর বোনা, সাবুর পায়েস, তারপরে আপনি কলা সাবু দিয়ে মেখে, দুধ দিয়ে মেখে খেতে পারেন। তারপরে আপনি এই শশা দিয়ে আলু সেদ্ধ করে বাদাম দিয়ে মেখে খেতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনি অনেক রেসিপি করে খেতে পারেন, যেগুলো অনুকূল প্রসাদের মধ্যে পড়বে, পঞ্চশস্য ব্যতীত ভক্তরা মাতাজি। কারণ কি, এই একাদশী দিন ভগবান বিষ্ণু পাপ পুরুষকে পঞ্চশস্যের মধ্যে বিরাজ করতে বলেছেন। যার কারণে সেই থেকে সমস্ত গৌরীয় ভাবধারা যারা একাদশী করে, যারা মহাপ্রভু আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন, একাদশী দিন পঞ্চশস্য আর নিষেধ। তো অনেকে কিন্তু বাড়িতে আমাদের মাতাজিরা সুন্দরভাবে একাদশী করে, কিন্তু ঘরের পুরুষরা চাকরি ক্ষেত্রে বাইরে যায়, তাদেরকে 3-4টে আটা রুটি একটু সবজি করে দেয় একাদশী দিন। কিন্তু না, শাস্ত্রে উল্লেখ আছে আটা রুটি নিষিদ্ধ, কারণ সেটা পঞ্চশস্যের মধ্যে পড়ে। তাই যারা আটা রুটি খেয়ে একাদশী করেন সেটা একাদশী হয় না, সেটা কি হয়, আটাদশী হয়ে যায় ভক্তরা মাতাজিরা। সাবধান থাকবেন কিন্তু সেভাবে। তারপরে পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, অবৈধ সম্পর্ক, এসবও শাস্ত্রে নিষিদ্ধ। তা আপনি কি করবেন, বেশি বেশি করে হরিনাম সংকীর্তন করবেন, ভগবানের জপ করবেন, শাস্ত্র অধ্যয়ন করবেন, সাধু গুরু বৈষ্ণব সঙ্গ দেবেন। আপনি নিত্যকর্ম কম করে আপনার নিকটস্থ ইস্কন মন্দির, রাধাকৃষ্ণ মন্দির বা গৌরীয় মঠ থাকলে সেখানে সামিল হবেন, শাস্ত্র অধ্যয়ন করবেন, ভগবানকে দর্শন করবেন। মাসে আপনি প্রতিদিন যেতে না পারেন, অন্তত একাদশী দিন গিয়ে আপনার বাড়ির আশেপাশে যে রাধাকৃষ্ণের মন্দির আছে সেখানে গিয়ে ভগবানকে দর্শন করুন। একাদশী হরিবাসর দিনে ভগবানের কাছে আপনি বাস করুন, তাহলে আপনি জগৎ সংসারে ভালো থাকতে পারবেন ভক্তরা মাতাজিরা। তারপরে এই একাদশীটা খুব গুরুত্বপূর্ণ, সমাজের সবাই করবেন, ভাই বন্ধু আত্মীয় স্বজন সবাই মিলে। আমরা যে কমেন্ট বক্সে অনেক কমেন্ট দেখতে পাই যে আগের থেকে
এই বিশ্বে সনাতন ধর্মী মানুষরা অনেকেই একাদশী করছে এবং অন্য সম্প্রদায়ের লোকরা সনাতন ধর্ম গ্রহণ করে তারা একাদশী ব্রত করছে, কারণ শাস্ত্রে এটাকে বলেছে সকল ব্রতে শ্রেষ্ঠ ব্রত ভক্তরা মাতাজি। হ্যাঁ, তাই আপনি ভাববেন না যে একাদশী ব্রত না করে আপনি সংসার জীবনে ভালো থাকতে পারবেন। আজকে আমরা সংসার জীবনে কেউ ভালো নেই কেন? আমরা ভগবানের জন্য কিচ্ছু করছি না, আমরা শুধু নিজেদের আনন্দ ফুর্তি, আরাম আয়াসে থাকার জন্য গাধার মতো পরিশ্রম করে যাচ্ছি। তাই আমাদের এই মনটা হলো চিন্তামণি। আপনি যেদিকে চিন্তা করবেন মন কিন্তু সেদিকেই ঘুরবে। তাই আপনি ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে যে এসেছেন, ভগবানের জন্য যদি একটু চিন্তা করেন তাহলে আপনি সংসার জীবনে সবাই ভালো থাকতে পারবেন। তাই এই হৃদয় কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত হয়ে আগামী 19শে আগস্ট মঙ্গলবার আপনারা খুব ধুমধামে আনন্দ সহকারে পরিবারের সবাই মিলে আপনারা এই ভাদ্র মাসের কৃষ্ণপক্ষীয় অন্নদা একাদশী ব্রত নিষ্ঠার সাথে অবশ্যই পালন করবেন এবং পরের দিন অবশ্যই পালনা করবেন। পালনা মন্ত্র কি আমাদের স্ক্রিনে পেয়ে যাবেন, কি কি বর্জন করবেন, কি কি গ্রহণ করবেন, সবকিছু আমাদের স্ক্রিনে পেয়ে যাবেন। তো পালনা অনেকেই আছে একাদশী করে কিন্তু পরের দিন পালনা করে না। পালনাটা না করলে কি হয়? একাদশী ভঙ্গ হয় না। কারণ আপনি যে একাদশী দিন পঞ্চশস্য আহার বর্জন করেছিলেন, তাই পালনা এই জন্যই করবেন সেদিন যাতে আবার পঞ্চশস্য আহার শুরু করতে পারে। তাই পঞ্চশস্য কিছু দিয়ে অন্ন ব্যঞ্জন পারলে রন্ধন করে ভগবানকে দেবেন নির্দিষ্ট সময়ের মধ্যে, পালনার সময়সূচি যেটা আছে, বা আপনি দই, চিরা, খই, মুড়ি, যা কিছু আছে ভগবানকে নিবেদন করে নির্দিষ্ট সময়ে সেটা আপনি প্রসাদ গ্রহণ করবেন এবং একাদশী দিন তাহলে কি হবে? পালনাটা করা হবে, একাদশী সম্পূর্ণ হলো। একাদশীর 100% ফল আপনি সঞ্চয় করতে পারবেন। আর একাদশী দিন কি করবেন? পালনা করার পর আপনি পারলে শুদ্ধ বৈষ্ণবদের কিছু দান করবেন, যেটা আপনার সামর্থ্য হয়। আর এই হরিবাসর একাদশীর দিন যদি আপনার বাড়িকে কৃষ্ণ ধামে করতে পারেন আরো ভালো। যারা ধর্ম প্রচারক আছে, শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণব আছে, তাদের দিয়ে গীতা বা ভাগবত পাঠের ব্যবস্থা করাবেন, তাহলে কি হবে? হরিবাসরের দিনে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আপনার বাড়িতে এসে অবস্থান করবেন। তাহলে আপনি ভগবানের কৃপা সংগ্রহ করতে পারবেন। মনে রাখবেন, যে সংসারে ভগবান শ্রীকৃষ্ণ অবস্থান করছেন সে সংসার অবশ্যই সুখের হবে। এই দুঃখালয় যুগে অর্থই কিন্তু সুখ দিতে পারে না। যদি ভগবানের দৃষ্টিপাত থাকে, কৃপা থাকে, তবে আপনি অর্থ কম থাকলেও, আপনার বাড়ি গাড়ি অনেক কিছু প্রতিপত্তি না থাকলেও আপনি মানসিকভাবে এবং সামাজিকভাবে সবকিছুতে সুখে থাকতে পারবেন ভক্তরা মাতাজি। তাই আপনারা আনন্দ সহকারে, নিষ্ঠা সহকারে এই ভাদ্র মাসের কৃষ্ণপক্ষী একাদশী অন্নতা পালন করবেন। এখন জেনে নিন কি কি বর্জন করবেন, কি কি গ্রহণ করবেন, এবং সারা বিশ্বের এই একাদশীর পালনের সময় কি ভক্তরা মাতাজি। তাই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে ভিডিওটা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার মধ্যে একটু শেয়ার করে দিন। তাহলে আপনার মাধ্যমে জানতে পারবে যে ভাদ্র মাসের এই কৃষ্ণপক্ষী একাদশী অন্নদা একদম সংকল্প থেকে পালনা পর্যন্ত আমি যে নিয়মগুলো বলে দিলাম, একদম সংকল্প থেকে পালনা পর্যন্ত কি কি বর্জন, কি কি গ্রহণ, সংকল্প মন্ত্র কি, পালনা মন্ত্র কি এবং সারা বিশ্বের পালনার সময়সূচি কি, আপনার মাধ্যমে আপনার প্রিয়জনরা জানতে পারবে। তাতে কি হবে? আপনি ভগবানের কৃপা সঞ্চয় করতে পারবেন। এবং আমাদের এই কৃষ্ণকথা সূচনা চ্যানেলে একাদশী দিন 19শে আগস্ট মঙ্গলবার আপনারা কিন্তু ভোরবেলায় একাদশীর মাহাত্ম্য পেয়ে যাবেন। অবশ্যই একাদশী দিন আপনারা আমার চ্যানেলের মাহাত্ম্যটা শ্রবণ করবেন। তাহলে কি হবে? আপনি অশ্বমেধ যজ্ঞের ফল সঞ্চয় করতে পারবেন, যেটা ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলছে যে যারা একাদশী দিন একাদশীর মাহাত্ম্য পাঠ করবে এবং শ্রবণ করবে, পাঠক এবং শ্রোতা উভয়ই কি হবে? অশ্বমেধ যজ্ঞের ফল সঞ্চয় করতে পারবেন এবং মৃত্যুর পরে আপনি ভগবত ধামে যেতে পারবেন। তাই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরিশেষে এখন জেনে নিন সারা বিশ্বের পালনার সময়সূচি কি, কি কি বর্জন করবেন, কি কি গ্রহণ করবেন, কিভাবে একাদশীটা পালন করবেন, সংকল্প মন্ত্র কি, পালনা মন্ত্র কি। তাই পরিশেষে আমার সাথে বলুন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। একাদশীর সংকল্প মন্ত্র। একাদশাং নিরহং স্থিতা অহম অপরিহননি পুষ্কামি পুণ্ডরীকাক্ষ শরণং মে ভবাচ্যুত। হে পুণ্ডরীকাক্ষ, হে অর্চ্যুত, আমি একাদশীতে উপবাস পূর্বক পরদিন আহার করব, আপনি মদীয় শরণাস্থ হন। এটা একাদশীর সংকল্প মন্ত্র আপনারা বলে একাদশী শুরু করবেন। একাদশীতে যা যা গ্রহণ করতে পারবেন ভক্তরা মাতাজিরা: আপেল, আঙুর, আম, কাঁঠাল, জাম, লিচু, আখ, আমড়া, নারকেল, কমলা, মৌসুমী লেবু, বাঙ্গি, নাশপাতি, লেবু, গোল আলু, মিষ্টি আলু, চাল কুমড়া, পেঁপে,
ফুলকপি, দুধ, ঘি, সূর্যমুখী তেল, কাঁচা হলুদ, আদা, মরিচ, লবণ এগুলো অনুকূল প্রসাদের সাথে মিশিয়ে ভগবানকে নিবেদন করে আপনারা একাদশী দিন অবশ্যই গ্রহণ করতে পারবেন। একাদশীতে নিষিদ্ধ পঞ্চ রবি শস্য যেগুলো আপনারা বর্জন করবেন একাদশীর দিন। 1 নম্বরে ধান জাতীয়, চাল, মুড়ি, চিরা, সুজি, পায়েস, খিচুড়ি প্রভৃতি। 2 নম্বরে গম জাতীয়, আটা, ময়দা, হরলিক্স, মিষ্টি, রুটি, বিস্কুট প্রভৃতি। 3 নম্বরে জব, ভুট্টা জাতীয়, ছাতু, খই, রুটি প্রভৃতি। মানে চাল, গম এবং জব, ভুট্টা জাতীয় যত উপাদান আছে একাদশীতে সমস্ত নিষিদ্ধ। একাদশীতে নিষিদ্ধ পঞ্চরবি শস্য 4 নম্বরে ডাল জাতীয়, মুগ, মাসকলাই, খেসারি, মসুর, ছোলা, বরবটি, সিম, মটরশুঁটি সমস্ত ডাল নিষিদ্ধ। তৈল জাতীয়, সরিষা তেল, সয়াবিন তেল প্রভৃতি নিষিদ্ধ। শাস্ত্রে সুন্দর করে লেখা আছে, সেমা চালও শাস্ত্রে নিষিদ্ধ। ভক্তরা মাতাজিরা, আপনারা একাদশী দিন এই সমস্ত উপাদান অবশ্যই গ্রহণ করবেন না। একাদশীতে নিষিদ্ধ কর্ম, যে কর্ম আপনারা একাদশী দিন একদম করবেন না। ক্ষৌরকর্ম, চুল, দাড়ি, নখ কাটা, রক্তপাত নিষিদ্ধ। পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, স্ত্রী সঙ্গ, ক্রোধ, শত্রুতা, পরদন, হরণ নিষেধ। শ্রাদ্ধ অনুষ্ঠানও নিষেধ। শাস্ত্রে সুন্দর করে লেখা আছে, একাদশীতে যদি কারো শ্রাদ্ধের অনুষ্ঠানে তিথি পড়ে আপনারা একদম শ্রাদ্ধ অনুষ্ঠান করবেন না। একাদশীর পারণা মন্ত্র, যে মন্ত্র বলে একাদশীর পরের দিন পারণা করতে হয়, অজ্ঞানাতিমিরাঞ্জস্য ব্রতেনান কেশব প্রসিদ সমুখনাথ জ্ঞানদৃষ্টি প্রদুভব। এই একাদশীর পারণ মন্ত্র বলে আপনারা অবশ্যই প্রত্যেকটা একাদশী নির্দিষ্ট সময়ে আপনারা ভক্তরা মাতাজিরা পারণা করবেন, তবে ভগবানের কৃপা আপনারা সঞ্চয় করতে। অন্নদা একাদশী পারণার সঠিক সময়সূচি 20 আগস্ট বুধবার 2025। মায়াপুর 5টা 14 থেকে 9টা 31 পর্যন্ত। ইম্ফল 4টে 50 থেকে 9টা 8 পর্যন্ত। গুয়াহাটি 4টে 57 থেকে 9টা 16 পর্যন্ত। কলকাতা 5টা 15 থেকে 9টা 31 পর্যন্ত। বাংলাদেশ 5টা 45 থেকে 10টা 31 পর্যন্ত। ভুবনেশ্বর 5টা 27 থেকে 9টা 42 পর্যন্ত। পাটনা 5টা 24 থেকে 9টা 43 পর্যন্ত সঠিক পারণার সময়সূচি। অন্নদা একাদশী পারণার সঠিক সময়সূচি 20 আগস্ট বুধবার 2025। কাঠমান্ডু 5টা 36 থেকে 9টা 56 পর্যন্ত। চেন্নাই 5টা 57 থেকে 10টা 7 পর্যন্ত। নাগপুর 5টা 53 থেকে 10টা 9 পর্যন্ত। বৃন্দাবন 5টা 52 থেকে 10টা 12 পর্যন্ত। দিল্লি 5টা 43 থেকে 53 থেকে 10টা 13 পর্যন্ত। হায়দ্রাবাদ 6টা থেকে 10টা 12 পর্যন্ত পারণার সঠিক সময়সূচি। অন্নদা একাদশী পারণার সঠিক সময়সূচি 20 আগস্ট বুধবার 2025। ত্রিবান্ধব 6টা 14 থেকে 10টা 22 পর্যন্ত। কলম্বো 6টা 4 থেকে 10টা 10 পর্যন্ত। বেঙ্গালুর 6টা 7 থেকে 10টা 17 পর্যন্ত। মুম্বাই 6টা 21 থেকে 10টা 35 পর্যন্ত। আহমেদাবাদ 6টা 17 থেকে 10টা 34 পর্যন্ত। উদমপুর 5টা 56 থেকে 10টা 20 পর্যন্ত। তাই ভক্তরা মাতাজিরা, ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর মাসে এই ভাদ্র মাসের কৃষ্ণপক্ষী একাদশী অন্নদা আপনারা অবশ্যই নির্দিষ্ট সময় পালনা করবেন। এটা ভারতবর্ষের সময়সূচি। আপনারা পৃথিবীর যে যেখানে আছেন নির্দিষ্ট সময়ে আন্তর্জাতিক সময় মিলিয়ে অবশ্যই পালনা করবেন, ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সংগ্রহ করতে পারবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ।